চলো শ্যামনগর কালীবাড়ি যেতে লাগবে, 26 নম্বর রেল গেটটা পার হয়ে যায়। এখন ট্রেন যাচ্ছে, গেট খুললেই চলে যাবো। বন্ধুরা আমরা চলে এসেছি সেই বিখ্যাত শ্যামনগর কালীবাড়ি। তো এখন গঙ্গার ঘাটের কাছে দাঁড়িয়েছি। এখানে দেখুন পুজোর উপকরণ পাওয়া যাচ্ছে। আর এই বিখ্যাত পুরানো এই অশ্বত্থ গাছ, আর পাশে রয়েছে নানা বাবার মন্দির। আর এই ঘাটে দুর্গাপুজো বা বিভিন্ন পুজোর বিসর্জন হয়। সামনে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে হচ্ছে গঙ্গার ঘাট। চলুন গঙ্গার ঘাটটা একটু দেখা যাক। এই যে আমি আর ছেলে চলে এসেছি, এখন নদীর দিকে যাচ্ছে, নদীর ঘাটের দিকে। আর একটু নিচে চল, নদীটাকে একটু দেখিয়ে দিচ্ছি। শ্যামনগরের গঙ্গা, এখন জল কম আছে। আর এদিকে ফেরি সার্ভিস আছে, এখান থেকেও পাড়ে যাচ্ছে। আগেও ভিডিওতে দেখিয়েছি, কিন্তু বারবার দেখতে ভালো লাগে। দেখুন আর একটা ফেরি ছাড়ছে, আর ওদিকে ফেরি যাচ্ছে। সুন্দর লাগছে না? সূর্যের আলো জলে পড়েছে, আর এদিকে লঞ্চ এগিয়ে চলেছে। দারুণ দৃশ্য। আর ওদিকে আর একটা ফেরি আসছে, দেখুন। হ্যাঁ, আর ওদিকে তো আর একটা দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। দারুণ দৃশ্য, খুব মজার। আর ওই দূরে দেখা যাচ্ছে পাঁচিল ওপারে যাব, শ্যামনগর কালীবাড়ি দেখাবো। চলুন। এই যে আমরা চলে এসেছি শ্যামনগর কালীবাড়ি। আবার আজকে দিনের বেলা মেলাটা একটু দেখাচ্ছি। দেখুন এই যে শিবের মন্দির, কালী মন্দির, খেলা। শিব মন্দির, সামনে কালী মন্দির। শ্যামনগরের সেই বিখ্যাত কালী, পৌষ মেলা চলছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার এই মেলা পরিক্রমা। শ্যামনগর পৌষ মেলা, সব বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার সঙ্গে ফুচকা স্টল আছে, ভেলপুরি স্টল আছে, জিলাপি, বাদাম ভাজা, বিভিন্ন রকম প্রয়োজনীয় নিত্য সামগ্রীর জিনিস আছে, ফুলের স্টল রয়েছে, সব কিছু আছে। হ্যাঁ, মন্দিরে আমরা যাচ্ছি না, আমরা এখানে ঘুরছি মেলা। এখানে হচ্ছে সব ওই বিক্রি হচ্ছে, জিলাপি, গজা, বাদাম ভাজা। এখানে দোকান আছে জিলাপি, বাদামের সব গরম গরম ভাজছে। সব মনোহারী জিনিসপত্র অনেক দোকান বসেছে, তাই না? এদিকে এদিকে যাই, একটু মন্দিরের দিকটা দেখা আছে। এটা হচ্ছে সেই বিখ্যাত কালীবাড়ি মন্দির। তো এখন ভিতরে ঢুকছি না, মন্দির না, এখন মেলা ঘুরবো। তো কি লাগবে? তো আগের দিন এসেছিল অন্ধকার হয়ে গেছিল, আজকে দেখছি সব দিনের বেলাবেলি অনেকেই পুজো দিচ্ছে মন্দিরে। এদিকে বিভিন্ন রকমের সাজের জিনিসের দোকান প্রচুর রয়েছে, হরেক মাল, ইমিটেশন, তারপরে বিভিন্ন রকমের ইমিটেশন জুয়েলারি, বাড়ির নিত্য ব্যবহার্য কাপ, প্লেট, হ্যাঁ, এছাড়া ওরকম রান্নার সরঞ্জাম সব পাওয়া যাচ্ছে। এই উপর দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে, সেই একদম ছোটা 12টা মন্দির আছে শিবের, মাঝখানে কালী মন্দির। এখানে সব ইমিটেশন দোকান আছে, এই খেলনা আছে, কি আছে খেলনা দেখে দিল। এখানেও বিভিন্ন খেলনা রয়েছে, এখানেও খেলনা রয়েছে। আর ওদিকে গঙ্গা আছে। তো এখন দিনের বেলা অতটা ঠান্ডা এখন নেই, পরে হয়তো ঠান্ডাটা বাড়তে পারে। পাকা বাজার বা পাকা মেলা বলে দিতে পারে, সারা বছর থাকে খোলা। সারা বছরই খোলা থাকে এখানে। হ্যাঁ, এই সব সবসময় খোলা থাকে মন্দিরে। এখানেও একটা মন্দির রয়েছে।
তো আরও সব দোকানপাটগুলো ঘুরে দেখবো। খাবার দাবার খেয়ে দিয়ে বেরিয়েছি। খেলনা, সব খেলনার দোকান, এখানেও সব অনেক খেলনার দোকান রয়েছে, জিনিসের দোকান। তো কি জিনিস লাগে একবার দেখ। হ্যাঁ, দেখ কত সুন্দর সুন্দর প্লাস্টিকের জিনিসপত্র দোকান পাওয়া যাচ্ছে। এখান দিয়ে বাজার দিয়ে চল। ট্রায়াঙ্গেল, ঠিক আছে। বিভিন্ন খাবারের স্টল দুদিক দিয়েই আছে, খেলনা সব কিছুই। শ্যামনগর স্টেশন দিকে যে রাস্তাটা লঞ্চ বা ফেরিঘাটের দিকে গেছে। এদিকেও আছে, এদিকেও আছে, ঘুগনি আছে, চাট আছে। কি খাবি অর্পণ? হ্যাঁ, ঘুগনি আছে, বাদাম আছে, জিলাপি আছে, ফুলুরি আছে, বিভিন্ন রকম ভুজিয়া আছে, কত ভাজা ভুজি আছে। মেলা মানে তো এইসবই নাকি, খাবার দাবার, মেলার আনন্দ আলাদা। সব দোকানে খাবার, জিলাপি আছে। জিলাপি নিবি? জিলাপি নিয়ে যাবি? ঠিক আছে, চলো দেখি কি কি আছে। আর শুধু মেলা মেলা, শ্যামনগর পৌষ মেলা দেখছি আর এনজয় করছি, দেখছি আর এনজয় করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সব ভালো লাগছে। শ্যামনগর স্টেশন দেখা যাচ্ছে সামনে, শ্যামনগর স্টেশন। আর এই রাস্তা চলে গেছে মেলার দিকে। তো আমরা এখানে দেখবো ফুলুরি দেখি কিছু নেওয়া যায় কিনা, আবার মেলার দিকে আরেকবার যাবো। ফুলুরি কত দাদা? কটা লাগে ফুলুরি বাপু? হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক আছে। নদী খা খা। লাগবে জিলাপি। এইটা হচ্ছে লঞ্চ ঘাট, সোজা চলে গেছে লঞ্চ ঘাট। এদিকে লঞ্চ ঘাট হয়ে যাচ্ছে। আর এই মেলা। আর একবার এই দিক দিয়ে মানে স্টেশনের দিক থেকে এসে ঢুকলাম মেলার মধ্যে। দেখেছেন লোকজন এখন আস্তে আস্তে জমছে। যেহেতু আজকে দিনের বেলা এসেছি, পরিবেশটা একটু ডিফারেন্ট আছে। যাই হোক, শেয়ার করছি, ভালো লাগবে। আর এই শিব মন্দির সঙ্গে সঙ্গে চলেছে, মেলাও সঙ্গে সঙ্গে চলেছে। কি লাগবে অর্পণকে বলছি। অর্পণ কি বলছে? কিছু লাগবে খেলনা? অর্পণ আসলে বড় হয়ে গেছে, তাই জন্য অর্পণ কিছুই চাইছে না। এখানে সব সরঞ্জাম ঘরের জিনিস আছে, অর্পণ তো সব পছন্দ করে না। অর্পণ শুধু খেলনা দেখছে, একটু ইউনিক খেলনা, কিন্তু সেরকম ইউনিক খেলনাও পাচ্ছে না। খুঁজে যাচ্ছে, দেখি যতক্ষণ খোঁজে। তো আমি এই ভিডিও আর বাড়ালাম না, আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন, কমেন্টে অপেক্ষায় থাকলাম। আজকের মতো টাটা, বাই।